গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর দেখতে পাচ্ছ আমি এইখানটায় রুটি বেলছি আর বর খালি বকর বকর করছে, বলে এইখানটা তোমার রুটি করতে একটু অসুবিধাই হয়, কারণ মিটকেসটা অনেকটাই উঁচু, তো বেলতে তো অসুবিধাই হয়, কিন্তু আমি গোল একদম ঠিকঠাকই বেলে দিই, অসুবিধা অতটাও হয় না, খুব বেশি অসুবিধা হয় না। দেখে যতটা মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, কিন্তু অতটাও হয় না। তো যাই হোক, করে নিই কোনো রকমে কষ্ট করে। তো এই যে রুটি করে নিচ্ছি, আর এইদিকে আমি ঢ্যাঁড়স আলুর তরকারিটা করে নিয়েছি। একেবারে আজকে সকালে ব্রেকফাস্ট তৈরি করা থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। সবসময় চেষ্টা করি রুটিটাকে ফোলানোর, কিন্তু প্রত্যেকটা রুটি আর ফোলে না। একটা ফোলে, আবার একটা বেশিরভাগটাই ফোলে, আবার একটা হচ্ছে ফোলেই না। খুব বেশি তো রুটি করি না, 5 থেকে 6টা রুটি করি আমরা, বেশি রুটি করি না। তো যাই হোক, চলো এখানে রুটিটা করে নিই। আর রুটি করলেই জানো পুরো ওভেন একদম আটা পুরো ভর্তি হয়ে যায়, দেখতে পাচ্ছ। আর বেলুন চাকিটা আজকে মেজে নেবো, বেলুন চাকিটা একদম আঠা চাপসে গেছে, তো ওটাকে আমাকে বাছতেই হবে। যে আকাশটা পুরো মেঘ করে আছে গো, খুব সুন্দর হয়ে আছে। যা দুদিন ধরে আকাশ কাঁক করে রোদ দিচ্ছিল, আজকে একদম ঝিমিয়ে আছে, বেশ ভালো লাগছে। রোদ নেই, একদমই রোদ নেই, রোদ নাই হ্যাঁ। রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, বর গেছে বাজারে গেছে, কি নিয়ে আসে দেখি। জোগাড় করতে হবে, রান্নাবান্না করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। আর বাবা, তোর গায়ে আমি হাত দিই না। কি হচ্ছে ওটা? কি হ্যাঁ, তো বদমাইশি করবে ওখানে, ঢেরে বদমাইশ হয়েছে দিনকে দিন। চলে গেলেন, এটা পুরো ভাগাড় হয়ে আছে। এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটি খেতে বসে গেছে, বাটিতে নিয়েছি, আমিও খাবো। সবজি কাটছিলাম, কাটতে খেতে বসেছি। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি, দুটো উঠছে। বাপরে গরম লাগছে, এটা ভালো। এ দুটো উচ্ছে দিয়ে দিয়েছি ভাতে, আর এখানে জোগাড় করে রেখেছি, সব কিছু জোগাড় হয়ে গেছে। ডিমের কষা তরকারি করবো, আর মাছের ঝোল করবো, এসব জোগাড় করা। আলু আছে একটু, ব্যাস চাপা দিয়ে রেখে দিই। আর আজকে ওয়েদার, বৃষ্টি এসে গেল। ও বাবা, হাই তুলছিস রে? বৃষ্টি পড়ছে কোথায়? টঙে উঠে বসে দেবে। ওই বৃষ্টি পড়ছে, ভালো আছিস বাবা? কোথায় উঠে এসে গেল, কোথায় উঠেছে? বৃষ্টি পড়ছে, টিপ করে বৃষ্টি পড়ছে, থেকে আর খুশির খবর হতে পারে? গরমকালে বৃষ্টি পড়া মানে দারুণ ব্যাপার। তো আজকে বৃষ্টি পড়ছে, আর আমি এখন স্নান করব। জোগাড় করে নিয়েছি, জোগাড় করে রেখে দিয়েছি, ভাতটাকেও চাপিয়ে দিয়েছি। এবার স্নান টান করে গিয়ে বাকি রান্নাবান্না করবো। তো চলো, মজা হচ্ছে, বেশ বৃষ্টি পড়ছে। কালকেই বলছিলাম যে একটু ঝড় বৃষ্টি হলে ভালো হবে, আজকেই হচ্ছে, ভগবান কথা শুনেছে। চা দিয়ে রুটি খাচ্ছে, তরকারি দিয়ে একটা খেয়েছে, আর চা দিয়ে একটা খাচ্ছে। ও চা দিয়ে খেতে ভালোবাসে, খাও। গুড আফটারনুন বন্ধুরা, এই স্নান টান করে এলাম। ঘড়িতে এখন 12:30 বেজে গেছে। এই স্নান করে এসে অনেক কাজই হয়েছে। ভাত চাপিয়ে দিয়েছি, ভাত তো আগেই চাপিয়ে দিয়েছিলাম, আর এবারে কড়াও চাপিয়ে দিয়েছি। আর এইদিকে উনি করছে পুজো করছে, আর আজকে বৃষ্টি পড়ছে, ভালো ওয়েদার। চলো রান্নার জায়গায় যাই। গ্যাস চাপিয়ে দিয়েছি, ডিমটা বার করে নিয়েছি, আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল করবো, আর ডিমটা করবো। ডিমটা এর মধ্যেই রাখলাম ছাড়িয়ে।
কড়ার মধ্যে মাছটা দিয়ে এই মাছটা এত চিপকে গেছে, দেখো কিছুতেই আমি সরাতেই পাচ্ছি না। মানে হাফ তেলের মধ্যে পড়েছে, পুরোটা তেলের মধ্যে আর পড়েনি। তো যাই হোক চলো, মাছটা চেষ্টা করেই যাচ্ছি, কিছুতে আমি মাছটাকে নড়াতেই পাচ্ছি না। মানে এতটাই চিপকে গেছে, কড়াটা তো খুব ভালো করেই গরম করেছিলাম, তাও দেখি সেই মাছটা চিপকে গেছে। যাই হোক কোনো রকম আমি ঠিক করে নিয়েছো, তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। বৃষ্টি বৃষ্টি পড়ছে আবার। এই তুমি টাকা মিলেছো না, মিলতে পারছো। যাকগে, আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, মানে মেঘ মেঘ করে আছে, মাঝে মাঝে তো গিরি গিরি টিপ 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 করে বৃষ্টি পড়েইছে। তো সেই জন্য আজকে অতটাও অসুবিধা হবে না আমার বরের, মানে যেহেতু একদম মেঘ মেঘ করে আছে, রোদ নেই, তো অতটা ভালোই লাগবে, ঠান্ডা ঠান্ডায় মালপত্র দিয়ে চলে আসবে। আর এদিকে আলু ডাঁটাটা আমি কষা হয়ে গেছে, আর এই যে আলু আর ডিমটাকেও ভেজে রেখেছি সাইডে, আর এইখানে মাছ জল দিয়ে দিয়েছি, মাছের ঝোলের জল। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলো আজকে এতটা মোটা মোটা করে কেটে দিয়েছে, আর কি বলবো, 4 পিস মাছই এনেছে। মাছগুলো দেখে বুঝতে পারছো ভীষণ মোটা মোটা, মানে একটা মাছ এখানে 2 পিসই হয়ে যাবে, মানে এতটা বড় মোটা। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কি জানি না, কিন্তু খুবই বড় ছিল মাছটা, আর মোটা মোটা ছিল। আর যেহেতু সোমবার আমরা নিরামিষ খাচ্ছি, সেই জন্য একটু হয়তো বেশি মোটা করে এনেছে। আর 4 পিস মাছই খেয়ে নেব, মাছ আর রাখবো না। তো এখানে আমি থালাটি সেদ্ধও হয়ে গেছে, আমার হয়েও এসছে মাছের ঝোল। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর হচ্ছে ডিমের ঝোলটা করব। তার আগে আমি ভাতটাকে করে নেব। ভাতটা আমার সেই ফুটিয়ে কখন বন্ধ করে রেখে দিয়েছি, ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি ভাতটাকে ফুটিয়ে ফ্যান ছেড়ে নেব। ব্যাস, এরমভাবে ভাত করলে কী হয়, আমার গ্যাসটাও কম পড়ে আর ভাতটাও হয়ে যায়। ভাত কিন্তু একেবারেই ঝরঝরে হয়, ভাত মানে জাপসানোটা হয় না। তোমরা হয়তো ভাবতে পারো ভাত হয়তো কিরকম জাপসা জলসা টাইপের হতে পারে, কিন্তু নয়, ভাত ভালোই হয় এভাবে করলে, গ্যাস খুব কম পড়ে। আমরা তো এইভাবেই করে থাকি। যাই হোক, কিন্তু বাসমতি চাল বলো আর আরও অন্যান্য যেসব চাল একদম কম ফুটে হয়ে যায়, তো সেইগুলো আর করা হয় না, সেইগুলো একেবারেই ফুটিয়ে ফ্যান ঝেড়ে নিই, কারণ ওগুলো তো পিছন ঘুরতে না ঘুরতেই ভাত হয়ে যায়, সেটা না। কিন্তু এই চালগুলো এইরকমই হয়, মিনিকেট চাল বলো, মানে যেগুলো আমরা রেগুলার খাই আর কি, ওগুলো একটুখানি সময় লাগে হতে। তো মাছের ঝোল আমার হয়ে গেছে, মাছের ঝোল লেবু কাটা হয়েছে, খাবো। এই আজকে একদম শুকনো শুকনো ডিমের তরকারি করা হয়েছে, একদম শুকনো কষা কষা। আর মাছের ঝোল, এই যে মাছের ঝোল, অন্ধকার অন্ধকার, আলো জ্বেলেছে তাও অন্ধকার। আজকে তো একদম বাইরেটাও অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে না সেভাবে, কিন্তু তবুও অন্ধকার। যাকে মেঘ করে আছে ভালোই হয়েছে, টিপটিপ করে একটু হলো 2 ফোঁটা, ব্যাস বন্ধ হয়ে গেল। ভাত বাড়বো, ভাতে দুটো উচ্ছে রয়েছে। আজকে বেশ দিনটা ঠান্ডা ঠান্ডা একটু ভালোই কাটলো। হ্যাঁ, তবে ঘরের ভিতর কিন্তু একটু গরম আছে, যেহেতু আমাদের ঘরের মধ্যে হাওয়াটা ঢোকে না, তো সেই জন্য একটু গরম আছে, কিন্তু তবুও মানে অন্যান্য দিনের তুলনায় একটু ঠান্ডা আছে। আর এই ভিডিওটা আমি হচ্ছে সোমবার দিনকে এই ভয়েস দিচ্ছি, আর সোমবারও কিন্তু ভালোই মেঘমেঘ করে আছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, অতটাও গরম নেই, তো ভালোই লাগছে। এরকমটা হয়ে থাকলে ভালোই লাগে, কিন্তু এটাই 1-2 দিনের জন্যই ভগবান দেবে, কিন্তু বেশিরভাগ দিনই গরমই থাকবে, কারণ গরমকাল বলে কথা, গরমকালে তো গরম পড়বেই, এটাই স্বাভাবিক, আর শীতকালে শীত পড়বে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছে। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আর দুপুরের খাওয়া দাওয়া, রবিবারের খাওয়া দাওয়া। আর হ্যাঁ, তোমাদেরকে বলাই হয়নি, রবিবার দিনকে আমরা একটু চিকেন খাই, কিন্তু আজকের খাওয়া হয়নি। কেন বলো তো, চিকেনের দোকানে এত ভিড় আজকে, তো আমার বর আর
আনিনি। ও বলল দরকার নেই, আমি বললাম দরকার নেই, চলে আসো, ডিম নিয়ে চলে আসো। তো মাছ আর ডিম নিয়ে চলে এসছে। আর অনেক দিন হয়ে গেছে আমি আইসক্রিম খাইনি, তো সেই জন্য বরকে বললাম একটু আইসক্রিম নিয়ে আসো। এখন কিন্তু রাত হয়ে গেছে জানো, তো এখন একটুখানি আইসক্রিম খাচ্ছি। বর এনেছে বরের জন্য কর্নাটো, এই কর্নাটো বলছি সরি চকোবার, আর আমার জন্য এনেছে কর্নাটো। আমি বলেছি আমার জন্য কর্নাটো আনতে, দুজনের জন্যই আনতে বলেছি। তো ও বললো আমি চকোবারটাই খাবো। আর চকোবারটা একটু ছোট্ট মতো, দামটা কম, আর আমারটা একটুখানি বড়ই ছিল, আমারটা একটুখানি বেশি দাম। তো যাই হোক, দুজনে মিলেমিশেই কিন্তু খেয়েছি। কর্নাটো ওকে একটুখানি দিয়েছি, আর ও আমাকে একটুখানি চকোবার খালি বারবার বলছে একটুখানি খাও খাও। তো আমি খাচ্ছিলাম না, তারপরে একটুখানি দিয়ে দিল। তো না খেলেও রাগ করবে, কষ্ট পাবে, তো একটু খেয়েই নি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।